ओम असतो मा सद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्युर्मा अमृतंगमयो। ओम शांति शांति शांति। ओम कार्तिकेयं महाभागं मयूरोपरि संस्थितां तप्तकाञ्चन वर्णाभं शक्तिहस्तं वरप्रदं देवभुजं शत्रुहन्तारं नानालंकारभूषितं प्रसन्नवदनं देवं कुमारं पुत्रदायकम्। नमस्कार श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भूल उन्ठित प्रणाम जानिए आज के आमरा कार्तिक पूजार कथा स्मरण मनन करब। देव सेनापति कार्तिक सेई कार्तिक पूजा निये एकटी छड़ा खूब प्रचलित आछे जे कार्तिक ठाकुर हैंगला एकबार आसेन मायेर साथे एकबार आसे एकला मायेर संगे एवं आरो तीन भाई बोन निये दुर्गा पुजोर समय तिनि आसेन आबार परे आलादाभावेও तार एকক पुजो हय। किन्तु केन এই কার্তিককে ছোটদের কাছে এরকম প্রবাদের মধ্যে দিয়ে পড়তে হয়েছে তার কারণ খুঁজে পাওয়া যায় না। এবং এই পশ্চিমবাংলার কার্তিক পূজার একটা যে ব্যাপ্তি রয়েছে তা নয়, তবে দু একটা জেলা বা শহরে এই কার্তিক পূজা জাঁকজমকের সাথে হয় এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতেও ইদানিংকালে একটা লোকসংস্কার অনুযায়ী কার্তিক পূজা হয়ে থাকে। কার্তিকের জন্ম এবং তার ভূমিকার কথা যে পুরাণগুলিতে আমরা অল্প বিস্তর খুঁজে পাই তার মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ অন্যতম। এই পুরাণে কার্তিকের জন্ম নিয়ে একটি বিচিত্র গল্প আছে। বলা হচ্ছে যে কার্তিকের জন্ম মহাদেবের তেজ থেকে। একবার নাকি মহাদেব তার অবসর বিনোদনের জন্য পার্বতীর সঙ্গে বিহার করছিলেন। সেই সময় মহাদেবের তেজ তার শরীর থেকে গড়িয়ে পড়ে পৃথিবীর ওপরে। ফলে অনর্থ ঘটে যায় পৃথিবীতে, কারণ পৃথিবী তার সেই বিপুল তেজ ধারণ করতে পারছিলেন না। তখন সর্বভূক অগ্নিতে তিনি মহাদেবের এই তেজকে ছুঁড়ে ফেলে দেন। আকস্মিক এই ভয়ঙ্কর তেজ অগ্নির শরীরে পড়া মাত্রই অগ্নি আঁতকে ওঠেন। কি করবেন ভেবে না পেয়ে তিনি মহাদেবের এই তেজকে একটা কঠিন সরজালের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে আসেন। এই সরবনেই মহাদেবের তেজ থেকে একটা ফুটফুটে সুন্দর শিশুর আবির্ভাব হয় এবং জন্মের পর থেকেই খিদে কাতর হয়ে সেই শিশুটি কাঁদতে শুরু করে দেন। কিন্তু নির্জন সেই সরবনে কেউই শিশুটির কান্না শুনতে পায় না। এইভাবেই দিনের আলো শেষ হয়ে আসে। সন্ধে নামার সঙ্গে সঙ্গে উজ্জ্বল নক্ষত্রে আকাশ ভরে যায়। সেখানে কৃত্তিকা নক্ষত্রেরা হঠাৎ সর্বনে সেই অনিন্দ সুন্দর শিশুটির কান্না শুনতে পেয়ে বাৎসল্যে কাতর হয়ে ওঠেন। তারা সর্বন থেকে শিশুটিকে তুলে নিয়ে যান, স্তন্যপান করান। শিশুটি শান্ত হয়। তারপর শিশুটি এই কৃত্তিকা মায়েদের যত্নে এবং লালনে বড় হতে থাকেন। অনেক দিন পর হর পার্বতী হঠাৎ একদিন এই খবর শুনতে পান। তৎক্ষণাৎ তিনি কৃত্তিকা মায়ের কাছে ছেলেকে ফিরিয়ে আনার জন্য আবেদন করেন। তারা সেই বালককে ফিরিয়ে দেন। সেই বালকই হলেন কার্তিক। কৃত্তিকা মায়েদের নাম থেকেই তার নাম হয়েছে কার্তিক এবং সেই জন্যই পুরাণে এরম কথা বলা হয়েছে। পুরাণের আরেকটি গল্পও রয়েছে, সেই গল্পটি অলৌকিক এবং বিচিত্র। দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ তো সবসময় লেগে থাকতো। সেই যুদ্ধ বন্ধ হলো তো আবার শুরু হলো, শান্তি নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেবতা এবং অসুরদের যুদ্ধে জয়ী হতো অসুররাই। ফলে দেবতাদের জীবনে শান্তি এবং স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। সেই যুদ্ধ সবসময়ই লেগে থাকতো। তো অসুররাই যুদ্ধে জয়ী হতো, ফলে দেবতাদের জীবনে শান্তি এবং স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। দেবলোকের দায়িত্ব সামলাতেন দেবরাজ ইন্দ্র। যুদ্ধ বিগ্রহ কিভাবে হবে, কে কোন যুদ্ধের সেনাপতির দায়িত্ব সামলাবেন,
এই সবই ছিল দেবরাজ ইন্দ্রের মাথা ব্যথার বিষয়। কাজেই দেবতা এবং অসুরদের এই চিরবিবাদ মেটানো নিয়ে খুব দুশ্চিন্তায় পড়লেন ইন্দ্র। কিভাবে যুদ্ধে জেতা যায়, যুদ্ধের রণকৌশল ঠিক কেমন হওয়া উচিত, এই নিয়ে রাতের ঘুম উড়ে গেল ইন্দ্রের চোখ থেকে। অবশেষে তিনি একজন দক্ষ সেনাপতি খুঁজে বার করার চেষ্টা করলেন। কারণ যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে সেনাপতিত্ব একটা ভূমিকা থাকে এবং তার কুশলীপনার ওপরেই নির্ভর করে। স্বর্গ মর্ত পাতাল তন্ন তন্ন করে খুঁজেও দেবরাজ ইন্দ্র এমন একজন দক্ষ সেনাপতির সন্ধান করতে ব্যর্থ হলেন। তখন ব্যর্থ মনোরথ ফিরে আসছেন কৈলাসে। হঠাৎ শুনতে পেলেন কোথাও একজন নারী করুণ কণ্ঠে আর্তনাদ করছেন। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেই আর্তনাদের শব্দ লক্ষ্য করে ইন্দ্র গেলেন এবং দেখলেন যে প্রজাপতির কন্যা দেবসেনাকে বলপূর্বক হরণ করে নিয়ে যাচ্ছে কেশী নামের এক অসুর। এটা দেখেই সেই অসুরের উপর ঝাঁপিয়ে পড়লেন ইন্দ্র। যুদ্ধ হলো, অনেক সময় ধরে যুদ্ধ হলো। শেষ সময় কেশী দানবকে পরাস্ত করলেন এবং দেবসেনাকে সঙ্গে নিয়ে শটান চলে এলেন প্রজাপতি ব্রহ্মার কাছে। সব বললেন দেবরাজ ইন্দ্রকে। তখন প্রজাপতি ব্রহ্মা দেবসেনার জন্য একটি বিবাহযোগ্য পাত্রের সন্ধান করতে বললেন। ব্রহ্মার ইচ্ছা যে সেই পাত্র যেন বলশালী হন, নইলে এই দেবসেনাকে অসুরদের লালসা থেকে বাঁচানো যাবে না। প্রজাপতি ব্রহ্মার ইচ্ছা অনুসারে মহাপরাক্রমশালী যে যুবক দেবসেনাকে বিবাহ করবেন তিনিই হবেন দেবসেনাপতি। দক্ষ রাজার মেয়ের নাম ছিল সোয়াহা। বাড়িতে পুজো অর্চনার দিন পুরোহিতমশাইরা যখন বেলপাতায় ঘি মাখিয়ে যজ্ঞের আগুনে বা হোমের আগুনে নিবেদন করেন, তখন তাদের মন্ত্রে বলেন ওং সোয়াহা। এখানে সেই সোয়াহার কথাই বলা হচ্ছে। সেই সোয়াহা মনে মনে ভালোবাসতেন এবং কামনা করতেন অগ্নিকে, কিন্তু অগ্নির স্বভাব চরিত্র যে একেবারে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতার মতন ছিল না সেটা বলা বাহুল্য। এই অগ্নি একসঙ্গে 7 জন বিবাহিতা রমণীর প্রতি আসক্ত হয়ে পড়লেন। এই 7 জন বিবাহিতা রমণী ছিলেন সপ্তঋষির স্ত্রী। ব্যাপারটা গেল সাহার কাছে। প্রথমে খুব অভিমান দেখালেন, তারপর একটা দুর্বুদ্ধি করলেন। মহর্ষি অঙ্গিরার স্ত্রী শিবার ছদ্মবেশে সোহা এলেন অগ্নির কাছে। অগ্নির সঙ্গে সহবাস করলেন, অগ্নির তেজ নিয়ে সরে পড়লেন। গরুর পাখির রূপ ধরে সেই তেজ নিয়ে উড়ে গেলেন অনেক দূর এবং প্রবল অভিমানে প্রতিহিংসায় ছটপট করলেন সোহা। এবং পরপর তিনি সপ্তর্ষিদের প্রত্যেকের স্ত্রী রূপ ধারণ করলেন এবং আগের মতন ছল করে অগ্নির সাথে সহবাস করলেন। এই পরিকল্পনা শেষ পর্যন্ত জেনে ফেললেন মহর্ষি বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী। তিনি সোহার ফাঁদে পা দিলেন না। ফলে অনেক তপস্যা এবং অনুনয় বিনয় করেও সোহা অরুন্ধতীর রূপ ধারণ করতে পারলেন না এবং সপ্তঋষির মধ্যে 6 ঋষির পত্নীদের রূপ ধারণ করে অগ্নির সঙ্গে সহবাস করে অগ্নির তেজ 6 বার সংগ্রহ করে সোহা মনের জ্বালা অনেক প্রশমিত করলেন। 6 বারই তিনি অগ্নির তেজকে কাঞ্চন কুণ্ডে ফেলেছিলেন। এই 6 জনের ছলনায় সংগৃহীত তেজ একত্রে মিলিত হওয়ার পর যে অনিন্দ সুন্দর দেব শিশুর আবির্ভাব ঘটল তার নাম স্কন্দ। এই স্কন্দ আসলে দেব সেনাপতি কার্তিকের আর এক নাম। পুরাণের এই গল্প পড়তে পড়তে আমরা অনেক সময় মনে করতে পারি যে সেই কতকটা টেস্ট টিউব বেবির জন্ম নেওয়ার মতন ঘটনাটা ঠিক, তবে টেস্ট টিউবের পরিবর্তে সেখানে কাঞ্চন কুণ্ড ব্যবহার করতে হয়েছে, যেই অর্থে কার্তিকের জন্ম প্রসঙ্গে এই টেস্ট টিউব বেবি কথাটা আক্ষরিকভাবে প্রযোজ্য। কাঞ্চনকুণ্ডে জন্ম নেওয়া শিশুটি সুন্দর হলে কী হবে, তার শরীরের গঠনটি বড় অদ্ভুত। একটা ঘাড়ের উপর 6টা মাথা, উদর একটা, এরম একটা বিকট দর্শন শিশুর জন্ম হতেই স্বর্গে একেবারে হৈহট্টগোল পড়ে গেল। সাহার ছলনা, অগ্নির সঙ্গে সহবাস, অগ্নির তেজ সংগ্রহ করে কাঞ্চনকুণ্ডে ফেলা কার্তিকের জন্ম সব ফাঁস হয়ে গেল। 7 জন ঋষির কানে স্ত্রীদের এই কুকীর্তি শোনাবার পর তারা ক্রোধে আগুন হলেন। তারা সঙ্গ ত্যাগ করতে চাইলেন এবং সপ্তর্ষিদের ধারণা হলো বিকট দর্শন ওই শিশুর প্রকৃত জননী হলেন তাঁদের স্ত্রীরাই। মহা বিপদ দেখা গেল। সব সপ্তর্ষি পত্নী একজোট হয়ে সাহাকে চেপে ধরলেন। সকলের চাপে তিনি সব গড়গড় করে বললেন। আসল সত্যটি জানতেন একমাত্র বিশ্বামিত্র মুনি। সাহার কথা যে অক্ষরে অক্ষরে সত্য তিনি সেটি জানালেন
এবং স্কন্দ যে তাঁরই পুত্র সেটাও সাহা বললেন। সাহা কিংবা বিশ্বামিত্রের কথায় দেবতারা বিশ্বাস রাখতে পারলেন না। এই দেবতারা যুক্তি করলেন যে একে হত্যা করতে হবে। স্বর্গের দেবতাদের সব বিপদ আপদ থেকে বাঁচাবার ভার যে ইন্দ্রের ওপর, তিনি এই কাজে আমতা আমতা করতে থাকলেন। তিনিও অভাব বোধ করলেন। তখন শিশুকে হত্যা করার জন্য তারা নামলেন, কিন্তু স্বচক্ষে শিশুটিকে দেখার পর তাদের মাত্র হৃদয় আকুল হয়ে গেল। শিশুটিকে তারা নিজেদের গর্ভজাত সন্তানের মতন ভাবতে শুরু করলেন। এবং সত্যি তখন ইন্দ্রের কপালে ভাঁজ পড়ল এবং ব্যাপারটি আর ঘটল না। অর্থাৎ এই শিবের অনুচরী এবং স্কন্দ থেকে যেসব ছেলে মেয়ের জন্ম হয়েছিল তারাই স্কন্দ গ্রহ। দেব সেনাপতি হিসাবে কার্তিক রণকৌশল এবং দক্ষতার প্রমাণও দেখিয়েছিলেন। অর্থাৎ যিনি স্কন্দ তিনি কার্তিক, বহিরাঙ্গের দিক থেকে এমনটি তিনি বুঝিয়েছিলেন। এবং সেই জন্য এই দুষ্টু অপদেবতাদের হাত থেকে ছেলে মেয়েদের রক্ষা করার জন্য, তাদের মঙ্গলের জন্য, দীর্ঘজীবন প্রাপ্তির জন্যই কার্তিক পুজোর প্রচলন। এবং কার্তিকের বাহন ময়ূর। আজও বাংলার গ্রামে গ্রামে কোনো বস্তু হারিয়ে গেলে আমরা হারানো কার্তিকের নামে হৃত বস্তু ফেরত পাওয়ার জন্য মানত করে থাকি। ময়ূর ছাড়া কার্তিক বিশেষণটি সুপুরুষ যুবকদের বিশেষণ হিসেবেই প্রায় শোনা যায়। দেব সেনাপতি যেমন কার্তিকের একটি নাম, তেমনি কার্তিক ঠাকুর আরও একটি নামের অধিকারী। কার্তিকের এই নামটি হলো আগ্নেয়, আগুন থেকে তার জন্ম। এবং কেন ময়ূর? যারা পুরাণ নিয়ে গবেষণা করেন তারা বলেন যে ময়ূর সম্পর্কে একটা অলৌকিক ধারণা। এই ধারণা হলো যে পুরুষ ময়ূর কখনো সন্তান উৎপাদনের জন্য স্ত্রী ময়ূরের ওপর শারীরিকভাবে মিলিত হয় না। পুরুষ ময়ূরের তেজ নির্গত হওয়ার পর সেটি স্ত্রী ময়ূর মাটি থেকে সংগ্রহ করে নেয় এবং তা খেয়ে ফেলে। তারপর স্ত্রী ময়ূরের পেটে ক্রমশ ভ্রূণ বা ডিম তৈরি হয়। স্ত্রী ময়ূর সেই ডিমে তা দিয়ে ভ্রূণ থেকে সন্তানের জন্ম দেয়। এটা কতকটা সারোগেটেড মাদারের মতন। অন্যদিকে পুরাণের গল্পে কার্তিকের জন্ম প্রসঙ্গেও সেই কথাটি বারবার রয়েছে। কার্তিক মাসের সংক্রান্তির তিথিতে অনেক সন্তানহীনা বঙ্গরমণী সন্তান কামনায় পরম ভক্তিতে এই কার্তিক পুজো করে থাকেন। বাংলায় এই কার্তিক পূজার সব থেকে বেশি জাঁকজমক বর্ধমানের কাটোয়া এবং হুগলি জেলার চুঁচুড়াতে। এবং শোনা যায় নিষিদ্ধ পল্লীতে বারবনিতাদের মধ্যেও এই কার্তিক পুজোর বেশ আগ্রহ এবং কৌতূহল রয়েছে। আমরা পুরাণের রাজত্বে যদি দেখতে পাই তাহলে মৌর্য রাজারাও রাজকোষের অর্থ ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য এই ধর্মাচার বজায় রেখেছিলেন। এবং কার্তিকের আরেকটি নাম কুমার। তারকাসুর বধে কার্তিকের সাফল্যের বর্ণনা সেখানে আছে, তাই তাকে কুমার নামেই ডাকা হয়েছে। এবং বলা হচ্ছে গুপ্ত যুগেও এই কার্তিক পুজো প্রচলিত ছিল। গুপ্ত সম্রাট কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্তের বিহার স্তম্ভ লেখে কার্তিক প্রসঙ্গে নানা ভাস্কর্যের কথা রয়েছে। কার্তিক পুজোর এই ধ্যান মন্ত্র আমরা শুরুতেই উচ্চারণ করেছি এবং প্রণাম মন্ত্রে বলা হচ্ছে ওং কার্তিকেয় মহাভাগ দৈত্য দর্প নিষূদন প্রণত অহং মহাবাহ নমস্তে শিখিবাহন। এবং কার্তিক ঠাকুর হচ্ছেন মানুষের কতগুলো নির্দিষ্ট গুণের প্রতীক। প্রকৃত অর্থে কার্তিক দক্ষ সৈনিক। নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য পৃথিবীর বেশ কিছু দেশ প্রত্যেকটা নাগরিককেই সামরিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। অর্থাৎ সামরিক শিক্ষা সেই সব দেশে বাধ্যতামূলক। এই দক্ষ সেনাপতিও কার্তিক সেইটি। তাকে সে সম্মান দিতে আমাদের কোথাও বাঁধে, অথচ জীবন বিপন্ন করে ভারতবর্ষের সীমান্তকে যারা রক্ষা করছেন তাদের দেবতার সঙ্গে তুলনা করলে তাদের সম্মান অবশ্যই বাড়ে। অথচ যে যুবক হয়তো পিতার অন্ন ধ্বংস করছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাকে আমরা কত সুন্দরভাবে সম্মান করি, যোগ্য করি, অথচ এদের করি না। অর্থাৎ বারবার মনে রাখতে হবে
যে এই কার্তিক কিন্তু আমাদের সেই দেবানাং যজ্ঞ রক্ষার্থং জাতস্তং গিরিশিখরে শৈলজাতায় ভবতে ভব্যং নিত্যং নমো নমো। তিনি আমাদের এইভাবেই যেন রক্ষা করেছেন। প্রাচীনকালের পুরাতত্ত্বে বিভিন্ন মুদ্রাতে আমরা কার্তিকের চেহারা দেখতে পাই এবং একটা প্রস্ফুটিত পদ্মফুলের ওপর যেন এই কার্তিক দাঁড়িয়ে আছেন। কার্তিক পূজার এই পুণ্য যে লগ্ন, সেখানে আমরা তাঁকে বারবার প্রণাম জানাই। শৈলজাতায় ভবতে তুভ্যং নিত্যং নমো নমঃ। নমস্কার, ধন্যবাদ। এবং আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে আমাদের শীতকালীন যে সেবা পূজা, সেই শীতকালীন সেবা পূজা আমরা শুরু করেছি। আপনাদের পূজার অর্ঘ্য এখনো পর্যন্ত সকলের হয়তো সম্ভব হচ্ছে না নানা কারণে। যদি সম্ভব হয়, সেই মনটিকে আমরা যদি তৈরি করতে পারি যে এই শীতে আমরা যেখানে কম্বল পাবো, চাদরের তলায় সুরক্ষিত থাকব, রাস্তার বহু মানুষ রয়েছেন, গ্রামের প্রত্যন্ত অনেক গরিব মানুষ রয়েছেন, তাদের কিন্তু এই কম্বলটি একটা মুখের হাসি ফোটাবে। আমাদের জীবনে আমরা অনেক অর্থ অনেকভাবে ব্যয় করি, যদি তাদের জন্য একটুখানি সেই সহানুভূতি থাকে, সমানুভূতি থাকে, তাহলে আপনারা সেবা যজ্ঞে এই সেবা অর্ঘ্য নিবেদন করবেন। আপনাদের সকলকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা